তোমার আওয়াজ কেন শুনতে পেলাম? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে, এই দুনিয়ার জীবনে আল্লাহ এবং আপনার রাসূল এই দুজনের পর এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্য, দাম, সম্মান দিয়ে আমার মা বাবাকে। পৃথিবীর সব মানুষ একদিকে, যত বড় আলেম হোক না কেন, মার তুলনা হবে না, বাবার তুলনা হবে না। মার পায়ে গিয়ে পড়বেন, মার কাছে গিয়ে বলবেন, মা ভুল হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে মা, ছোট মানুষ হয়ে গেছে, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে। ছোট হয়ে যায় না মানুষ বুড়া হয়ে গেলে? ওই বুড়া মা ওজন শূন্য হয়ে পড়েছেন, আপনি ইয়াং হয়ে গেছেন, আপনি ছেলে। আপনি যখন ইয়াং হবেন তখন আপনার মা বুড়ো হয়ে যাবে। সেই সময় আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সেই সময় তুমি কি করবে? মার পাশে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসবে, গল্প করবে, মা তুমি আমার সঙ্গে কত রাত কাটায় দিয়েছো, তুমি যদি আমাকে আধা ঘন্টা না দেখতা গলা শুকে মরে যেতাম, তুমি যদি আমাকে দুধ না পান করাতা মরে যেতাম, ঠান্ডার মধ্যে যদি আমাকে ফেলে রাখতা নিউমোনিয়া হয়ে আমি মরে যেতাম। মা তোমার কি সমস্যাগুলো আছে, কি প্রবলেমগুলো আছে বলো। পাশে ঘন্টার পরে ঘন্টা সময় দিবেন। বুড়ি মানুষ অনেক অবহেলা করে। মার পাশে গিয়ে বসবেন, মার দোয়া নিবেন, মার সামনে মাথাটা আগায় দিয়ে বলবেন, মা আমার মাথাটা হাতায় দাও, একটু দোয়া করে দাও। মাকে কোলের মধ্যে নিবেন, মাকে কোলের মধ্যে নিয়ে আপনি আদর করবেন, মা তুমি না আমাকে কোলে নিয়েছো। বুড়ো বয়সে মাকে যদি আপনি কোলে নিতে পারেন, একটু যদি সম্মান, একটু যদি সেবা করতে পারেন দিল থেকে, ওই মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর কসম করে বলি, এ পারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যাবিল কুরবা, নিকটতম যারা, তাদের সঙ্গে ভালো আচরণ করো। বোনকে সম্পত্তি বুঝায় দাও। বোনকে শুধু বোন সম্পত্তি বুঝায় দিবা না, বোনের হক আদায় করবা। বোনকে সম্পত্তি দেয় না এমন ভাই তো মনে হয় এলাকায় নাই। আছে? আছে। বোনকে সম্পত্তি দিতে হয় এটা বুঝি না, বোনকে আবার সম্পত্তি কিসের দেব? বিয়ে দিছে যা, এরকম আছে না নাই? রাগারাগি করে না, এগুলো করা যাবে না। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের পাশে যারা দাঁড়াবে। আমার বন্ধুগণ, আমি যেদিন একটা হাদিস পড়েছি সেদিন থেকে প্ল্যান করেছিলাম। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের যারা রক্ষণাবেক্ষণ করবে, এতিমকে যারা দেখবে, জান্নাতের মধ্যে আমি এবং সেই রক্ষণাবেক্ষণকারী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সেদিন থেকে আমি প্ল্যান করে আজকে বাস্তবায়ন করেছি। আমি নিজে একটা এতিমখানা বানাইছি। এতিমের মাথায় হাত বুলায় দিলে এতিমের মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। রাসূল ছিলেন এতিমদের লিডার। আল্লাহু আকবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. الله أكبر. وآتى المال على حبه ذوي القربى
اليتامى والمساكين الله أكبر والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب الله أكبر وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায়
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আজিয়াড়া পশ্চিম পাড়া ইসলামিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত 11তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 দিনের বেলা আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমার পূর্ব পরিচিত জনাব আবু সাইদ ভাই, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পৃষ্ঠপোষক যিনি আগাগোড়া এই মাহফিলের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দুবাই প্রবাসী আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই নাসির উদ্দিন, কোথায় উনি, হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে ডান পাশে বসা আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমি তো শুনে অবাক হয়েছি যে এখন চেয়ারম্যানরা আছে কেমনে। পরে উনি বললেন না আমি তো ওই চেয়ারম্যান না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপর উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার সাথেই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তো মাহফিল বন্ধ হচ্ছে না তো। ওই চাচা আমাকে ধরে ফেলেছেন যে ওখানে বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, ওরা তো নাই, এখন আছে কি আর বলে লাভ কি, ওরা শুনবেই না তো এখন আর। এখন আসুন আমরা আলোচনার দিকে যাই। মাহফিলটা রাতে হলে ভালো হয়, রাতে হলে হয়তো এই জায়গায় মানে সংকুলান হতো না। দিনের বেলা তো মানুষ তো খুব ব্যস্ত, আর কুমিল্লার মানুষ আরো বেশি ব্যস্ত। কুমিল্লার মানুষগুলো যন্ত্র চালিত, মেশিনও পারবে না, এত কাজ করে কুমিল্লার মানুষ। আমি দুবাই গিয়েছি, ওই এলাকা মনে হলো যে দুবাই না, পুরাটাই নাঙ্গলকোট। কি ঠিক আছে না নাসির ভাই? দুবাই আমি এক এলাকায় ঢুকে দেখি যে ওখানে অন্য কোনো এলাকায় সব নাঙ্গলকোট। তো বললাম এই দেশের নাম দুবাই বাদ দিয়ে আর নাঙ্গলকোট হয়ে যায়। এত মানে আপনাদের ব্যস্ততা, আল্লাহ তুমি এই ব্যস্ততাকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আজকে অফিস ডে, এর মাঝেও যে আপনারা এত মানুষ হাজির হয়েছেন, এটা বিশাল ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি
ইসলামী সঙ্গীত গিয়ে আপনাদের হৃদয়ের খোরাক মিটিয়েছেন। আমারও খুব প্রিয় শিল্পী, সুর সম্রাট, সুরকার, গীতিকার আমার মশিউর রহমান ভাই চলে গেছেন তো মনে হয় না? আমার খুব কাছের মানুষ, খুব মহাব্বত আমাদের। নাসির ভাইয়ের সঙ্গে মহাব্বত আছে আলহামদুলিল্লাহ, কারোর সঙ্গে মহাব্বত কম নাই, আপনার সঙ্গে মহাব্বত কম নাই। আপনার আমাকে চিনেন তো? চিনেন দেখি তো মহাব্বত। আপনি কেমন আছেন চিৎকার মেরে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মহাব্বতকে হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আমিন। আমরা সম্পর্ক গড়ব দুনিয়ার জন্য শুধু নয়, আখিরাতের জন্য। যে দল আমাকে আখিরাতে বাঁচাবে সেই দল করতে হবে, যে ব্যক্তি আমাকে আখিরাতে কাজে আসবে সেই ব্যক্তিকে আমার বন্ধু বানাতে হবে। চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান, চরিত্রহীন, লম্পট কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমরা সম্পর্ক গড়ব কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো না এটাও আল্লাহর জন্য, কাউকে দেব আল্লাহর জন্য, কাউকে দেব না আল্লাহর জন্য। যদিও রাওয়ায়াতটা খুব দুর্বল, জয়ীফ, কিন্তু কথাটা খুব দামি। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এক বান্দার, বলা হবে জাহান্নাম দিয়ে দাও। আল্লাহ বলবেন দেখো তো ওই বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে কোনো আলেমের সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল কিনা, ভালো বান্দার সাথে কিনা। দেখো তো আলেমের সঙ্গে খাওয়া দাওয়া করছে কিনা, না তাও। দেখো তো যে গ্রামে থেকেছে সেই গ্রামে কোনো আলেমের বসবাস ছিল কিনা, হ্যাঁ ছিল, যাও আমি ওকে মাফ করে দিলাম। এজন্য সংস্পর্শ ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আছে। আপনি বিড়ি খান না কখনো, কিন্তু বিড়িখোরের সঙ্গে থাকলে কি সম্ভাবনা আছে না? আজ থেকে আছে না নাই? গন্ধ, ওই ধোঁয়ার গন্ধ নিতে নিতে একসময় দেখবেন যে ওই ধোঁয়ার গন্ধ একসময় খারাপ লাগতো, মাথা ঘুরতো, একসময় দেখবেন যে ওটাই ভালো লাগতেছে। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, ও আচ্ছা, সম্মানিত ভাইয়েরা একটু আমার দিকে কান লাগান। আওয়াজ যে চলে গেল, বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন সবাই? কিন্তু আমার কানে কোনো আওয়াজ নাই, কিন্তু আমার কানে আওয়াজটা কমে গেছে। যে আমার কান ঠিক করেন দ্রুত গতিতে। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা 286টি আয়াত সম্বলিত একটা দীর্ঘ সূরা সূরাতুল বাকারা থেকে, যার যে সূরার নাম হলো একটা প্রাণীর নামে, যে প্রাণীর ভিতর আল্লাহ পাক এমন একটা নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটা আল্লাহ পাক জান্নাতও রেখে দিয়েছেন। বলেন তো কি? দুধ। আল্লাহ পাক জান্নাতের মধ্যে দুধের নহর রাখবেন, আল্লাহ পাক মধুর নহর রাখবেন, আল্লাহ পাক শরাবের নহর রাখবেন, আল্লাহ পাক পানির নহর রাখবেন। কয়টা নহর বলেন তো? 4টা নহর, এর মধ্যে দুধ একটা। তো দুনিয়ার গাভীর মতো দুধ নয়, উটের মতো দুধ নয়, ওটা হবে জান্নাতি দুধ। আলহামদুলিল্লাহ বলে। এটা কি জেনারেটর এত কাছে কেন? আসবে 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 দ্রুত গতিতে। এই আওয়াজ হলে তো জেনারেটর আওয়াজ হলে তো আমি কথা বলতে পারবো না। একটু দূরে নেন। জি, সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে দুধটা খাওয়াবেন এটা হবে স্পেশাল দুধ, যা খেলে বুড়া হবে না। আর দুনিয়ার দুধ খাইলে বুড়া হয় না? আজ থেকে বুড়া হয় না? বুড়া হয়। দুনিয়ার শরাব পান করলে লাংস ঠিক থাকে, তারপরে কলিজা ঠিক থাকে, পচে যায়, নষ্ট হয়ে যায়, অ্যালকোহল নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের শরাব আল্লাহ পাক এমন ভাবে বানাবেন যা খেলে পরে যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই একটা প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। এর
177 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই মনোযোগ দিয়ে কথা শুনবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা শুনবো যতটুকু, মানবো তার চাইতে কম না বেশি? বলেন, মানবো তার চাইতে কম না বেশি? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমল কই? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজই তো বেশি, আমল কই? আমল তো নাই, আমল থাকতে হবে। এজন্য ওয়াজ যতটুকু হবে তার চেয়ে আমল যেন আমাদের বেশি হয়। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কথা খুব সংক্ষিপ্ত করে বলতেন। এক সাহাবী এসে বলেন, হুজুর আমি একটা আমল করবো, আমাকে একটা আমল শেখেন, আমি বেশি ওয়াজ শুনবো না। রাসূল বলেন, মিথ্যা কথা জীবনে বলবি না, যা। কি বলবি না? বলেন, তার কি ওয়াজ লাগে? একটা মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় 100% তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমাদের মুখের দাম নাই কেন? আমাদের মুখের দোয়া কবুল হয় না কেন? আমাদের মুখ তো ঠিক নেই, জবান তো ঠিক নাই আমাদের, এই জন্য দোয়া কবুল হয় না। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাকে 6টা কাজের জন্য বলছেন। 6টা কাজ তোমরা করো। শুধু ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই তুমি জান্নাত পাবা না। জান্নাত যেতে হলে কিছু কাজ আছে, সামাজিক কাজ আছে, দ্বীনি কাজ আছে। অনেকে প্রত্যেক বছর হজে যায়, আছে না? হজে যায়, আবার পরপর 3 বার হজ করছে, ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল। আচ্ছা, যদি আপনি তাকে হাজি না বলেন মন খারাপ করে, আছে না? নেই বলেন তো। আচ্ছা, আমার রাসূল জীবনে হজ করেছেন একবার। কয়বার? একবার। আপনি ওই 3টা বার হজ করলেন, 4টা বার হজ করলেন, যতটুকু না আপনার জন্য উপকার হবে। একবার আপনার হজ করা ফরজ, ওই যে 3 বার আপনি গেলেন না, 3 × 7 = 21 লক্ষ টাকা যদি আপনি আপনার প্রতিবেশীর জন্য যদি গাভী কিনে দেন, বিধবার পাশে যদি দাঁড়ান, আপনার অসহায় আত্মীয় স্বজনদের পাশে যদি দাঁড়ান, ওই সবের চাইতে এই সব আল্লাহর দরবারে বেশি গ্রহণীয় হয়ে যাবে। কথা কি বোঝা যায়? হ্যাঁ, একটু আয়াত দেখলেই এরপর আমরা মিলাই নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। جربون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার চেহারা পশ্চিম দিকে আর পূর্ব দিকে শুধু ঘুরিয়ে নিলেই তোমার এখানে প্রকৃত পূর্ণতা নেই। ঠাকঠুক মেরে কয়টা সেজদা দিলেই তুমি মহাসাফল্য হতে পারবে না। মহাসাফল্যবান হতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। কার উপরে? কার উপরে? এটা হচ্ছে 1 নাম্বার কাজ। এটা মূল। একটা মানুষের গোটা বডির মধ্যে মূলটা কি? মানুষের বডির 3.5 হাতের মধ্যে মূল কি অংশ কি বলেন তো? মাথা। তো সমস্ত আমলের মধ্যে মূল যে আমাদের বিষয়টা, সেটা কি বলেন তো? ঈমান। ঈমান আনা, এটা হচ্ছে মূল। যেখানে যাবেন এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মানে 1 নাম্বার বিষয়। ঈমান থাকতে হবে। এখন বিষয়টা হলো, হুজুর আপনি বললেন ঈমান তো আমাদের আছেই, এরকম লোক কিছু আছে না বলেন তো? গাঁজা খায়, ঈমান আছে। সুদ খায়, ঈমান আছে। নামাজ পড়ে না, ঈমান আছে। তারপরে বাম দল করে, ঈমান আছে। এমনও আছে আমার দেশের অভিনেতা হজে যায়, ওমরায় যায়। এক অভিনেত্রী ওমরায় গিয়ে লাইভ এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওমরার কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দেখেন, উনি কিন্তু ওমরা করতে গেছেন, ঈমানও এনেছেন, কিন্তু ওনার নিয়ত কি?
দেশে যেন এসে কি করতে পারে, সিনেমা বানাতে পারে। বলেন তো এটা কি ইমান? এটা কি ইমান? আমার দেশে বহু লোকের নামও আছে ইমান আলী, আছে না ইমান আলী? কিন্তু ঘুম থেকে ওঠে 10টার দিকে, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। কি নাম? ফজর আলী। ফজরে ও সেতুনি পায় না, জায়গা পায় না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলেই শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে না এরকম? আছে না? ভিক্ষা করতে আসছে, নাম কি তোমার? কে বাদশা মিয়া। কে বাদশা মিয়া ভিক্ষা করো কেন? নাম তো মায়ের রাখছে বাদশা। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। আছে না এরকম? আছে না? আবার নাম হলো কালো মিয়া, লোকটা ফর্সা। আছে না কালো মিয়া? জি আমার বন্ধুগণ, নাম দিয়ে কোনো হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। নাম আর বংশ দিয়ে যদি কাজ হতো, নূহের ছেলে কেনান জান্নাত পেত। নাম দিয়ে যদি কাজ হতো, বংশ দিয়ে যদি কোনো কাজ হতো, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় উপকার হবে না, ছেলের পরিচয় দিয়ে বাবার কোনো উপকার হবে না, বংশ দিয়ে কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বংশ দিয়ে কোনো মূল্যায়ন করবেন না, শুধু মূল্যায়ন করবেন হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলছেন আমার কাছে দামি হলো যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, সেই হচ্ছে আমার কাছে দামি, সেই হচ্ছে আমার কাছে মূল্যবান। বংশ দিয়ে যদি সব হতো, আবুল আহাবের বংশ কি বলেন? আমার নবীর বংশ কি? তাহলে আমার নবীর বংশ কুরাইশ, আবুল আহাবের বংশ। কিন্তু আবুল আহাবের নামে কি আসছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাহলে বংশ দিয়ে তো ধ্বংস আটকানো যাচ্ছে না, বংশের ধ্বংস আটকানো যাচ্ছে না। ধ্বংস থেকে বাঁচার জন্য লাগবে হলো ঈমান। কি লাগবে বলেন তো? ঈমান। নামাজ পড়ি তো আমরা সবাই, আজিয়ারার মানুষ সবাই নামাজ পড়ে 5 ওয়াক্ত। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আগে ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ আছেন না নাই? আল্লাহ কোথায় বলেন? আল্লাহ কোথায় বলুন? বলুন, একটু বলতে হবে কিন্তু। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আমার আল্লাহ আছেন হলো আরশ আজিমের সমাসীন। কিন্তু ইলম সব জায়গায় আছে। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তোমাদের চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে কি চিন্তা রেখেছো, আল্লাহ তাও জানেন। এটা কি পৃথিবীর কোনো প্রশাসন জানবে? জানবে না। আমার অন্তরের কি চেতনা, এটাও আল্লাহ জানেন। আল্লাহ কত দূরে আছেন দেখেন, সামান্য একটা জরিপ করলেই স্পষ্ট হয়ে যাবে। কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কত দূরে আছেন। আমরা যে জায়গায় বসে আছি, বাংলাদেশের সবুজ ভূখণ্ডের কুমিল্লার নাঙ্গলকোটে রাজিয়ারায় বসে আছি। এরকম একটা দেশ নয়, 228টা দেশ নিয়ে এই গোটা পৃথিবী। এই পৃথিবী ছোট্ট একটা দুনিয়া। এই বিশ্ব আকাশের নিচে যত আল্লাহ পাক গ্রহরাজি নক্ষত্ররাজি রেখেছেন, এর মধ্যে সবচেয়ে ছোট্ট একটা জায়গা হলো এই পৃথিবী। 228টা দেশ নিয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা। এই 228টা দেশ মিলে এই যে দুনিয়া, এই দুনিয়াকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইট দিয়েছেন। সেই লাইটের সংখ্যা কয়টা? তার নাম কি? সিরাজাও ওয়া কামারাম মুনিরা। সূর্য হলো সিরাজ, কামারাম মুনিরা হলো চাঁদ, রাতের ঘড়ি। আর দিনটা হলো, সূর্যটা হলো দিনের ঘড়ি। কিসের ঘড়ি? দিনের ঘড়ি। বিদ্যুৎ মনে হয় আসলো না? হ্যাঁ, দেন একটু ঠিক করেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত হচ্ছে, রাতেরটা হলো চাঁদ, চাঁদ হলো রাতের ঘড়ি, আর সূর্য হলো দিনের ঘড়ি। কে করেছেন? লিতাহতাদু, যেন তোমরা পথ খুঁজে পাও। যারা মেরিন ইঞ্জিনিয়ার যারা, তাদের জন্য চাঁদ যে কত জরুরি, চাঁদ অনেক এসেনশিয়াল তাদের জন্য। সম্মানিত ভাইয়েরা, তো সেই এই দুনিয়াকে আলোকিত করার জন্য 13 লক্ষ গুণ বড় এই সূর্য আমাকে আলো দিচ্ছে। এই সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড় আছে একটা তারকা, শুধু তার নাম হচ্ছে বেটেল জুইস। বেটেল জুইস তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটা, কয়টা? একটা। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, এই সমস্ত তারকাগুলো 500 বিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত। এক একটা গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন করে তারকা আছে। মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা। এই তারকাগুলো এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। আবার সেই গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে একটা দুইটা রাখেন নাই, কোটি কোটি গ্যালাক্সি মিল আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যে সব তারকাগুলো সেট রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশাল মহাশূন্যের মাঝে এই সৃষ্টিগুলো। আচ্ছা, গেল। এরপরে মানুষ তো চাঁদের দেশে গেছে, নীল আর্মস্ট্রংরা চাঁদের দেশে গেছে না? গেছে। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, একটু তারকা দেখতে যাবে, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না, ও জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। এখন তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, যেখানে যেতে কোনো বান্দা যদি ইচ্ছাও করে, পৃথিবীর কোনো নর্মাল যানবাহন দিয়ে হবে না। রকেট কি বলে, ওই বিমান, হেলিকপ্টার, এগুলো হবে না। রকেট জাতীয় নভোযান যেগুলো, এই জাতীয় যদি নভোযানে কেউ চড়ে, হয়তোবা সে চেষ্টা করতে পারে। চেষ্টা কেমন? যদি কোনো বান্দা বর্তমান দুনিয়ার সবচেয়ে লেটেস্ট যে নভোযান অ্যাপোলো 11 চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, তাহলে তার পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন দেখি। বলেন, আমরা যে বাহাদুরি করি, আমরা যেটু মাস্তানি করি, অহংকার দেখাই, কিসের অহংকার দেখাই ভাই বলেন তো? হ্যাঁ, কিসের বাহাদুরি বলেন? আমরা কিচ্ছু না, আমরা ছোট্ট মাখলুক, কিচ্ছু না। আমরা কি বাহাদুরি দেখালো? কয় রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলছে না, বলছে না, বলছে না, বলছে না? রাজাকারের নাতিপুতিরা তারা কি আল্লাহর বান্দা না? অহংকার দেখাও। যখন দেখবেন কার মধ্যে অহংকার কাজ করবে, সেই সময় ভেবে নিতে হবে ওর পতন খুব কাছাকাছি হয়ে গেছে। ঠিক কিনা? আমাদেরকে 16 বছর শুধু রাজাকারই বলছে। আমি মাহফিলে যাব 2013 সাল। রাজশাহীর বাগমারা একটা উপজেলা আছে, এখানে যেরকম লাকসামের কোথায় যেন বাগমারা আছে। আচ্ছা, ওই নাঙ্গলকোটের ওই রোডে। তো বাগমারা একটা উপজেলা আছে, সেই মাহফিলে যাব আমি। আজ থেকে আরো 11 বছর আগের কথা। তো থানার ওসি আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি আসবেন না কেন? আপনি চিহ্নিত রাজাকার। তো বললাম, চিহ্নিত রাজাকার আমি? আপনি আমাকে চিনেন? শুনেছি নাম। তো বললাম, রাজাকার হওয়ার শর্ত হলো 71 সাল। 71 সালে তো আমার মায়েরই বিয়ে হয় নাই। সেই রাজাকার শব্দকে তারা পুঁজি করে 16 বছর তারা অনেক দালালি করেছে, অনেক চাঁদাবাজি করেছে, অনেক লুটপাট করেছে। কিন্তু সেই রাজাকার শব্দ আজকে হয়ে গেছে ব্রান্ড শব্দ। আমি কে, তুমি কে। ঠিক আছে না? কি ঠিক আছে না? আল্লাহ ওই শব্দটাকে তুলে নিয়ে এসেছেন। আমার দেশের প্রবাসীরা কি কষ্ট করে দুবাইয়ের চিত্র পাল্টিয়ে দিয়েছে। আমার দেশের শ্রমিকরা কি বিল্ডিং, ওই যে বুর্জ খলিফা, বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো করেছে। মালয়েশিয়ার কেএলের বিল্ডিং গুলো আমার দেশের শ্রমিকরা করেছে। এত কষ্ট করে প্রবাসীরা টাকাগুলো দেশে পাঠাইছে, সব টাকা লুটপাট করে বাইরে আবার পাচার করেছে। ওরা আমাদের শত্রু না?
শত্রু কিনা বলেন? প্রবাসী অশিক্ষিত দেশকে আগায় দিল, কৃষক অশিক্ষিত দেশকে আগায় দিল, তারপরে শ্রমিক অশিক্ষিত দেশকে আগায় দিল। এই গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে চাকরি করে, তাও খুশি তারা, দেশ আগায় যাক। দেশ আগায় দিল মূর্খরা, অশিক্ষিতরা, আর দেশ পিছায় দিয়েছে চরিত্রহীন কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কলম করা। সব দেখে শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমরা একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, ঠিক কিনা বলেন? এই 54 বছর যা দেখছি কল্যাণ কিছু পাইছি আমরা? কিছু পেয়েছি আমরা? প্রবাসীরা কষ্ট করে, তাদের পরিশ্রম দেখলে চোখে পানি চলে আসে, জানেন? এক একটা শ্রমিক কি শ্রম দিয়ে দেশকে আগায় দিচ্ছে, আর তারা কেমনে লোপাট করছে। আমরা এই ছিদ্র আর খোলা দেখবো না, আমরা ছিদ্র বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার দেশে মানুষ আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই দেশের মাটি কি জানেন? কি মজবুত মাটি এটা। কাতারে গিয়েছিলাম, গাছগাছালি নাই তো। গাছগাছালি আছে? গাছগাছালি নাই। একটা গাছ, একটা এলাকা দেখলাম গ্রিন জোন করছে, সবুজায়ন করেছে। একজনকে বললাম এখানে গাছ এত কেমনে হলো? কুজন নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো। কি লাগানো? মানে ওখানে পানির লাইন দিছে। পানির লাইন ছাড়া ও গাছ বাঁচে না। শুধু নিচে স্যালাইন না, উপরে আবার হেলিকপ্টার দিয়া পানি ছিটায় ছিটায় দেয় বৃষ্টির মতো করে, যেন গাছটা না মরে। আর আমার দেশের মানুষ বাঁশ ঝাড়ে গিয়ে একটু আড়ালে গিয়ে পায়খানা করলে সে পায়খানা থেকেও মরিচ গাছ হয়, হয় না? হয় না? পেয়ারা গাছ হয়। বুঝে নেন, বুঝতেছেন তো আমার কথা? বুঝতেছেন তো? আমার দেশের মাটির বরকত কত। সবই হতো আমার দেশে। কি নাই আমার দেশে? সোনা আছে, কয়লা আছে, গ্যাস আছে। আপনি কি চান? আপনি সবই ছিল। নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমতল, উঁচু ভূমি, নিচু ভূমি, জলা, বিল সবই আছে। শুধু নাই শুধু খাঁটি মানুষ, ঠিক কিনা? আমরা দেশকে আগায় নেব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে বলেন? কি নিয়ে? কি নিয়ে? ইসলাম নিয়ে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য জাতিকে বানাতে হবে আগে ভালো ইমানদার। কি বলেন তো? ইমানদার। ইমানদার বলেন তো, ইমানদার কি কখনো জুতা চুরি করে? আমার দেশে জুতা চুরি হয় মসজিদ থেকে। তবে হ্যাঁ, জুতা যারা চুরি করে তারা কিন্তু আসল চোর না। আসলে আমি তাদেরকে আসল চোর বলবো না। আসল চোর তো তারাই যারা কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে যারা লোপাট করে। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে একজন চুরি করে ধরা পড়ছে। রাসূল বলেন, দেখো তোর বাড়িতে খাবার আছে? না। ওর কি অভাব আছে? হ্যাঁ, প্রচন্ড অভাব। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার কি সুবিধা? কিচ্ছু নাই। ওর হাত কাটা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন। তাহলে হাত কাটা হবে কার? স্বভাবী চোরের না অভাবী চোরের? অভাবী চোর না স্বভাবের চোর? তাহলে এই চোর কি আমার দেশে কম না বেশি? বেশি। হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে ঠাক ঠুক মেরে কয়েকটা সেজদা দিবা, জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ভালো করে ঈমান আনো আগে, আখিরাতকে বিশ্বাস করে নাও। আখিরাত সবার জীবনে আছে না নাই? আহারে আখিরাতটা এত বড়, আখিরাতটা এত দীর্ঘস্থায়ী। একদিন আমি আপনিও সবাই চলে যাব, মরে যাব, সঙ্গে সঙ্গে আখিরাত শুরু হয়ে যাবে। এই যে আমার আজকে সম্পর্ক আপনারা দেখতে আসছেন, একদিন ঘোষণা হয়ে যাবে আবু সাঈদ নাই, একদিন ঘোষণা হবে নাসির উদ্দিন নাই, একদিন ঘোষণা হবে মাওলানা সাহেব নাই, একদিন ঘোষণা হবে আব্দুল্লাহ আল আমিন নাই। এটা চোখের কোনায় পানি জমা হবে। দোয়া করবেন। হয়তো জানাজায় যাবেন, ওই কবরে তিনটা কবরে আপনি কিছু মাটি দিয়ে দিবেন। ওই যে মাটিটা দিয়ে আসলেন আপনি, এরপরে ওই যে বিদায় নিলেন, আর কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না।
সব শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক মাইনাস হয়ে যাবে, কিন্তু যে সম্পর্ক কখনো নষ্ট হবে না, সেই সম্পর্ক কার সম্পর্ক? কার সম্পর্ক? আল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াই আমরা। দুনিয়ার কোনো কিছু থাকবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আখিরাতকে প্রাধান্য দিয়ে চলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দা বলছেন, আখিরাতটাই থেকে যাবে, আখিরাতটাই হলো অবশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, আখিরাতকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই সমস্ত সবগুলো যদি বিশ্বাস করে নাও, তোমার দ্বারা কোনোদিন কবিরা গুনাহ তো দূরের কথা, ইচ্ছাকৃত কোনো সগীরা গুনাহও হতে পারে না। সর্বক্ষণ আমরা সাক্ষী রাখবো কাকে? আসতে বলে সাক্ষী রাখবো কাকে? আল্লাহকে। এক নম্বর প্রসঙ্গ চলে গেল ঈমান। এখন নাম্বার 2 হচ্ছে যারা তাদের সম্পদ খরচ করবে, প্রিয় সম্পদ খরচ করবে কার পথে? আসতে বলেন কার পথে? কিন্তু এখানে আল্লাহর পথে ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহ পাক কিছু ক্লাস দিয়েছেন। যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। দেখবেন নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ধর্ম ভাই বানাইছে, আছে কিনা বলেন? আমি কি আলোচনা শেষ করে দেব? না না, তো এই যে ভাই, এই ওঠেন কেন? ওহ, বসেন, খুব জরুরত হলে ভিন্ন কথা, একটু বসেন। জি, নিজের বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই, কিন্তু ধর্ম বাপ বানাইছে, আছে না নাই? ধর্ম বোন বানাইছে, অথচ নিজের যারা রক্ত তাদের সঙ্গে সম্পর্ক নাই। এরকম জাতীয় লোক তো মনে হয় নাঙ্গলকোটে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাদেরকে, হ্যাঁ সমস্যা নেই, আল্লাহ তাদেরকে ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছেন, শোনো, দাম তো করবা। দেখো আমি আল্লাহ বুঝাই দিই যে যাবিল কুরবা, আগে নিকটতম, আগে নিকট। বাবাকে ভাত দেয় না এমন সন্তান তো কুমিল্লা নাই, আছে না নাই? অথচ ইনকামের 1 নম্বর খাত হবে আব্বা আম্মা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। 1 নম্বর হলো আব্বা আম্মার জন্য খরচ করতে হবে। নাটোরে মাহফিল ছিল আমার, নাটোর রাজশাহীতে। গত বছর এক বৃদ্ধা মা, 72 বছর বয়সী, একটা চিঠি লিখেছেন আমাকে। সে চিরকুটটা আমার চোখে পড়লো। উনি লিখেছেন, হুজুর, বাবাজি সালাম দিয়ে আমাকে বললেন, আমার বয়স 72, আমার চামড়াগুলো কুঁচকে গেছে, আমার 3টা ছেলে, একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে তারাও বিয়ে করেছে, 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে, এই বয়সে আমি একা রান্না করে খাই। কি কথা কি বোঝা গেল? এরকম পরিবার অসংখ্য নাই আমার দেশে, আছে না? আছে না? আচ্ছা, আমাকে এই বুড়িমা বলতেছেন, এই 3টা সন্তানের বাড়ির রান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, আমি নিজেই রান্না করি। হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানগুলোর দিল যেন নরম হয়ে যায়। তবু লানত দেয় না মা, লানত দেবে না মা। বারবার এই কথাটা আমার মাঝে মাঝে মনে হয়ে যায়। অথচ আমার বন্ধুগণ, ওই যে মা 3টা ছেলেকে তিলে তিলে বড় করেছেন, পিঠাপিঠি কত কষ্ট, আহারে, যারা ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবেন না। যারা সন্তানের বাবা হয়েছেন তারা একটু টের পাবেন। একটা সন্তান বড় করতে নিয়ে মার কত কষ্ট করতে হয়। 3টা ছেলেকে তিনি একসঙ্গে বড় করেছেন, মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছেন। এই 4টা ছেলে মেয়েকে ওই মা যখন খাওয়াইছেন, 4 হাঁড়ি না 1 হাঁড়ি? 1 হাঁড়িতে খাওয়াইছেন মা। একটা মা 4 সন্তানকে 1 হাঁড়িতে খাওয়ালেন, কিন্তু 4 সন্তান মিলে মাকে 1 হাঁড়িতে খাওয়াতে পারে না, 4টা হাঁড়িতে খাওয়াতে পারে না, 4 জন মিলে খাওয়াতে পারে না। কি করে? ভাগাভাগি করে মাঝে মাঝে। এরকমও আছে, মা তুমি ওই বাড়িতে 3 দিন, ওই বাড়িতে 3 দিন, মানে ফকির। আছে না এরকম? আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার মা আমার বাবা যার কাছে তার পছন্দ হয় সেই বাড়িতে থাকবে সে, ঠিক কিনা? এটাই তো উচিত ছিল। একটা প্রশ্ন করব, যেহেতু সামাজিক কথা আসছেই, বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি
তাই তো। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন কে বড়? বই বড়। তুমি কত বড় চেয়ারম্যান বোঝা আছে, বসো। কি ঠিক আছে না? তুমি কত বড় হুজুর হইছো বোঝা আছে, ওই তোমার হুজুরগিরি আমি চিনি, বসো বসো। কি ঠিক কি না? রাগ করেন না ভাই, এমনি উদাহরণ দিতে নিয়ে বললাম। স্ত্রীর মর্যাদা কেন থাকবে না? স্ত্রীর মর্যাদা আছে, সমস্যা নাই, কিন্তু স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখুন। সেও তো সন্তানের মা, কিন্তু মার সাথে এটা এমন একটা পথ, বাবার সাথে কারো কোনো তুলনা চলবে না। প্ল্যাটফর্মটাই ভিন্ন। একজন সাহাবীর কণ্ঠ, আমার নবীজি জান্নাতে তিনি মেরাজ করতে গেছিলেন না, ওনাকে জান্নাত দেখানো হলো। জান্নাতের মধ্যে তিনি একা একা, হঠাৎ করে তার কানে সাইয়েদনা বেলালের কণ্ঠ আসলো, এবং আরেকজন সাহাবী নু'মান রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ আসলো। দুনিয়াতে এসে বললেন, বেলাল তুমি কি আমল করলা, তোমারে দুনিয়াতে রেখে গেলাম কিন্তু জান্নাতে তোমার আওয়াজ শুনলাম। হুজুর ওযু করলেই নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু বানালেই নামাজ পড়ি। আর ওই সাহাবীকে বলা হলো, নু'মান তোমার আওয়াজ কেন শুনতে পেলাম? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে, এই দুনিয়ার জীবনে আল্লাহ এবং আপনার রাসূল এই দুজনের পর এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্য, দাম, সম্মান দিয়ে আমার মা বাবাকে। পৃথিবীর সব মানুষ একদিকে, যত বড় আলেম হোক না কেন, মার তুলনা হবে না, বাবার তুলনা হবে না। মার পায়ে গিয়ে পড়বেন, মার কাছে গিয়ে বলবেন, মা ভুল হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে মা, ছোট মানুষ হয়ে গেছে, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে। ছোট হয়ে যায় না মানুষ বুড়ো হয়ে গেলে? ওই বুড়া মা ওজন শূন্য হয়ে পড়েছেন, আপনি ইয়াং হয়ে গেছেন, আপনি ছেলে, আপনি যখন ইয়াং হবেন তখন আপনার মা বুড়ো হয়ে যাবে। সেই সময় আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সেই সময় তুমি কি করবে? মার পাশে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসবে, গল্প করবে, মা তুমি আমার সঙ্গে কত রাত কাটায় দিয়েছো, তুমি যদি আমাকে আধা ঘন্টা না দেখতা গলা শুকে মরে যেতাম, তুমি যদি আমাকে দুধ না পান করাতা মরে যেতাম, ঠান্ডার মধ্যে যদি আমাকে ফেলে রাখতা নিউমোনিয়া হয়ে আমি মরে যেতাম। মা তোমার কি সমস্যাগুলো আছে, কি প্রবলেমগুলো আছে বলো। পাশে ঘন্টার পরে ঘন্টা সময় দিবেন। বুড়ি মানুষ অনেক অবহেলা করে, মার পাশে গিয়ে বসবেন, মার দোয়া নিবেন, মার সামনে মাথাটা আগায় দিয়ে বলবেন, মা আমার মাথাটা হাতায় দাও, একটু দোয়া করে দাও। মাকে কোলের মধ্যে নিবেন, মাকে কোলের মধ্যে নিয়ে আপনি আদর করবেন, মা তুমি না আমাকে কোলে নিয়েছো। বুড়ো বয়সে মাকে যদি আপনি কোলে নিতে পারেন, একটু যদি সম্মান, একটু যদি সেবা করতে পারেন দিল থেকে, ওই মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর কসম করে বলি, এ পারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যাবিল কুরবা, নিকটতম যারা, তাদের সঙ্গে ভালো আচরণ করো। বোনকে সম্পত্তি বুঝায় দাও। বোনকে শুধু বোন সম্পত্তি বুঝায় দিবা না, বোনের হক আদায় করবা। বোনকে সম্পত্তি দেয় না এমন ভাই তো মনে হয় এলাকায় নাই। আছে? আছে। বোনকে সম্পত্তি দিতে হয় এটা বুঝি না, বোনকে আবার সম্পত্তি কিসের দেব? বিয়ে দিছে যা, এরকম আছে না নাই? রাগারাগি করে না, এগুলো করা যাবে না। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের পাশে যারা দাঁড়াবে। আমার বন্ধুগণ, আমি যেদিন একটা হাদিস পড়েছি সেদিন থেকে প্ল্যান করেছিলাম, রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের যারা রক্ষণাবেক্ষণ করবে, এতিমকে যারা দেখবে, জান্নাতের মধ্যে আমি এবং সেই রক্ষণাবেক্ষণকারী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সেদিন থেকে আমি প্ল্যান করে আজকে বাস্তবায়ন করেছি। আমি নিজে একটা এতিমখানা বানাইছি। এতিমের মাথায় হাত বুলায় দিলে এতিমের মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। রাসূল ছিলেন এতিমদের লিডার। আল্লাহু আকবার বলেন। আমি যেদিন এই হাদিসটা পড়েছি সেই দিনই প্ল্যান করেছি, এতিমদের খাওয়ালে, এতিমদের পাশে দাঁড়ালে এটা যে কত বড় সওয়াব। রাসূল নিজে বলেছেন,
আমার জান্নাতের সাথী হবে এতিমের রক্ষণাবেক্ষণকারী। এই জন্য এগুলো হচ্ছে কাজ। ইসলাম সামাজিক কাজে বিশ্বাসী। ইসলাম সামাজিক কাজ করতে বলে, সোশ্যাল ওয়ার্ক করতে বলে। তাহলে এতিম, নিকটতম, মাসাকিন যারা মিসকিন, ওবনে সাবিল যারা পথিক, যারা সাইল, যারা চায় অফির রেকাব, এরকম যারা ঋণগ্রস্ত, এই সমস্ত সব কিছুকে আল্লাহ পাক বলছেন এগুলো হচ্ছে তোমার মূল কাজ, এগুলো করতে হবে তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো যদি আজকে মুসলমানদের মধ্যে থাকতো, আমাদের কোনো সমস্যা থাকতো? সমস্যা থাকতো? হলমার্ক কেলেঙ্কারি, তারপরে আরো কি আছে, শেয়ার বাজার কেলেঙ্কারি, কত কি কেলেঙ্কারি ঘটিয়েছে। একটা মানুষের জন্য কত প্রয়োজন ভাই বলেন? চিন্তা করে দেখুন, শেষ পর্যন্ত সম্পদ তাকে কোথায় নিয়ে গেল? পালানোর জন্য রাস্তা পেল না, দাড়ি কেটে, লুঙ্গি পইরা, গেঞ্জি পরে, মাথার চুল কালো বানায়া নৌকায় চড়ে বাঁচতে চাইল, কোস্টগার্ড ধরে ফেলল। তাও দেশের 1 নম্বর ধনী। কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে বলে, স্যার আপনি কি চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একে আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? ওই যে বসে আছে দেখো, না মাথার চুল কালো, লোক তো চেনা যায় না, ওটাই দরবেশ। সম্মানিত বন্ধুগণ, চরিত্রকে আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আছে যার, চরিত্র আছে তার। চরিত্র আছে যার, ঈমানও আছে তার। চরিত্রের সাথে ঈমানের সম্পর্ক। ঈমান আছে, চরিত্র আছে। ঈমান নাই, চরিত্র নাই। খালি জুব্বা পড়লে হয় না, মুখে দাড়ি রাখলে হয় না। দেখেন দাড়িটা কত সুন্দর ছিল, কাটছে। নবীর সুন্নাহ অনুযায়ী যদি রাখতো, কিয়ামত হয়ে গেল সে দাড়িতে খুর লাগাতো না। কি আমি কি ভুল বলতেছি? ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চায় নাই। আল্লামা সাইদির মতো লোকটাকে বানাইছে হলো জেনাকার। বলেন এটাকে মেনে নেওয়ার মতো? মেনে নেওয়ার মতো? আল্লামা সাইদির বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। সালে একসঙ্গে ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ। 2009 সাল হজে গেলাম। হুজুরকে বললাম, হুজুর দেশের অবস্থা ভালো না, মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি গেলেই গ্রেফতার হবেন। উনি মুস্কি হাসি মেরে বলে, জেলখানার ভয় আমি করি? আল্লাহু আকবার বলবেন না? সারা জীবন কত গুলির মুখোমুখি হয়েছে, কতবার আমাকে গুলি করেছে, আমি তো মরেই গেছি 76 সালে। উনি বললেন, পুষ্পপাড়া, পাবনার পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসার মাহফিল, উনি মঞ্চে বসে বক্তৃতা করছিলেন, পাশে সভাপতি সাহেব বসা, উনি পাশে বসে ওয়াজ করতেছে, গুলি করেছে ওনাকে লক্ষ্য করে, পাশে সভাপতি সাহেবের বুকে সেট করে উনি শহীদ হয়ে গেলেন। উনি বলতেছেন, আমি তো সেই দিনে শেষ, আমার কিসের চিন্তা? উনি বললেন, আমি হাতে জীবন নিয়ে ঘুরি, যখন তখন চলে যাবে আমার জীবন। বললেন, আমি দেশে ফিরবো, আমার দেশের জনগণ বিপদে থাকবে, আর আমি আরামে এই দেশে আরামে থাকবো। এই চরিত্র আমার না, এই চরিত্র আমার না। সাইদি পালায় না, সাইদির সামনে থাকে। ফিরেছেন দেশে, জেল খেটেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন 13 বছর। কোনোদিন কি তিনি চোখের পানি ফেলে কেঁদেছেন? শেষ বিদায় নিয়েছেন কান্না নিয়া, না হাসি নিয়া। আমরা তার মৃত্যুতে কি আমরা কেঁদেছি, আমরা তার মৃত্যুতে কেঁদেছি, আর উনি হেসে। এটাই তো জীবন, এটাই তো জীবন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই মাহফিল থেকে এটাও জানান দিতে চাই, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারা কোনো মানুষ না। আসতে কন কেন? তারা কোনোদিন মানুষ হতে পারে না। দিল্লির প্রেসক্রিপশনে, হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। অপরাধী আমার ছেলে হলো অপরাধী, ঠিক কিনা? সাইয়েদনা ওমর তার নিজের ছেলের বিচার করেন নাই? করেছেন। অপরাধী যে, তাকে অপরাধের শাস্তি পেতেই হবে, এতে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করতেছেন নাকি? এজ এ ভাঙ্গা চূড়া তো আমাকে মানুষ আলেম মনে করে। আমি তো আলেম না, আমি তো জানি আমি কি, আমার তো কোনো এলেম কালাম নাই। কিন্তু মানুষ যেহেতু মনে করে
সেই প্ল্যাটফর্ম থেকে আমার কি একটা আলেমের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে দুটা কাজ আমরা শিখলাম। একটা হচ্ছে আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? আর মালগুলো খরচ করব আগে দূরের লোকের কাছে না কাছের লোকের কাছে? বলেন বলেন। মা আছে, বাবা আছে, মা বাপকে কিন্তু আবার জাকাত দেওয়া যাবে না, এইরকম ভুল জন্য করেন না। বাপ মা কি জাকাত পাবে না আপনার সম্পদ পাবে? আপনার সম্পদ, আপনার ভালোটা দিবেন। আপনি বাড়ি বানাইছেন, যে ঘরটা সবচেয়ে ভালো সেই ঘরটা বাপ মার জন্য দিবেন। সুবহানাল্লাহ বলেন। মা কত কষ্ট করছে না? মা মেঝেতে থেকে আমার মা আমাকে উপরে শোয়ায় রেখেছেন যেন বাচ্চার ঠান্ডা না লাগে। গোটা রাত ঠান্ডা পায়ে সরিষার তেল মাখায় দিয়েছেন। আগে তো সরিষা দিত, সরিষার তেল মাখায় দিয়েছেন, কত আদর করেছেন। আমরা এগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মানবতা শেষ, মানুষ মানবিকতায় নাই আর, এত পাষাণ হৃদয় হয়ে গেছে। বাপ মরে যায়, জানাজায় যাওয়ার সময় পায় না। আছে না? আছে না? গাজীপুরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ডিওএইচএস, বাড়িধারা, এই সমস্ত হাইফাই সোসাইটির পরিবারের বাপ মাগুলো ওই ছেলেদের কাছে জায়গা না পেয়ে গাজীপুর বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছে। কিসের পরিবার এগুলো জানেন না? কয়েক বছর আগে ধানমন্ডিতে এক অভিনেতা, এক নায়কের শ্বশুর সুইসাইড করছে পিস্তল নিয়ে। মনে আছে আপনাদের? ধানমন্ডি কি ফকিরের বাড়ি? তার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, পরিবার আছে, ধন আছে, সবই আছে, সুইসাইড করলো কেন? এর মূল কারণ হলো ইসলাম নাই পরিবারে। কি নাই? শ্রদ্ধা নাই, স্নেহ নাই, ভালোবাসা নাই, মায়া নাই, সন্তান বাবা কারো কোনো হক আদায় হয় না, এই জন্যই মরছে। এই জন্য আমরা সব জায়গায় ইসলামটাকে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না, দাওয়াত দেবেন না। এই গ্রামে কোনো পর্দাহীনা নারী, বোরকা ছাড়া কেউ বের হবে না। যুবকরা, তোমার আগামীর বাংলাদেশ তোমার হাতে তুলে নিচ্ছ। তোমার এগুলোর ব্যাপারে তোমার নিজের চরিত্রবান হবে, সুন্দর করে সমাজটাকে সাজাবে, জোরে বলি ইনশাআল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজগুলো করতে হবে। দুটা গেল, খরচ করা, ঈমান আনা। এখন নাম্বার 3 আসি। 6টা কাজ। কটা কাজ বলেন তো? 6টা কাজ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 3 হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আমার নবী যখনই কোনো বিপদে পড়তেন কিসে দাঁড়াতেন বলেন? নামাজে। বিপদে হোক, মুসিবতে হোক, সুখে হোক, দুঃখে হোক, শুকরিয়ার নামাজও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নামাজে দাঁড়ায় যাব, কারণ নামাজ মানে কার সঙ্গে দিদার, নামাজ মানে কার সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা আল্লাহর সঙ্গে নামাজে কথা বলবো। বান্দা যখন ওযু বানায়, ওযু শুরু করার সময় যখন 2 হাত ধৌত করে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া 2টা হাত ধৌত করে 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পা ধৌত করে পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান, জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন বলে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও প্রাণ খুলে চেয়ে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে বলেন, বান্দা যা যা চাইলি সব চাও, আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বাইরে না নামাজে? নামাজে। বাইরে যাবেন না, বাইরে যাবেন না, বাইরেও চাইতে হবে। বাইরেও জিকির আছে না নাই বলেন তো? কিন্তু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। নামাজে বেশি করে চাবো। রাসূল যখন সেজদায় যেতেন শেষ রাতের দিকে, আমি প্রায় এই কথাটা বলি, আমরা একটা নামাজকে রেগুলার করার চেষ্টা করব, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের নামাজটা আমরা রেগুলার পড়ব। সব নামাজ 5 ওয়াক্ত নামাজটা ফরজ, আর তাহাজ্জুদ নামাজটা কি? যদিও নফল, কিন্তু এটার দাম এত বেশি। আল্লাহ ওই আরশে আজিম থেকে, কত দূর বললাম না, ওই আরশে আজিম থেকে এই দুনিয়ার আকাশে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ।
ফিস সামাইদ দুনিয়া, ওই সময় চলে আসেন, এসে বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো এই নামাজটা ইমানদারের যারা আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা যারা, তাদের নামাজের রক্ত হলো 6টা, ফরজ রক্ত 5টা আর নফল রক্ত 1টা। তাহাজ্জুদের সময়টা আমরা অবশ্যই চেষ্টা করব নামাজ পড়ার জন্য। যদি খেলা দেখতে পারেন রাত 3টার দিকে, কক্সবাজার মাহফিল ফিরে আসতেছি, গত 2 বছর আগের কথা, বিশ্বকাপ খেলা হচ্ছে, বিভিন্ন প্রজেক্টরে রাস্তার মোড়ে মোড়ে সব খেলা দেখতেছে। এমনই সময় দেখি 2টার দিকে আমার মোবাইলে রিং বেজে উঠলো। এত রাতে হয়তো কোনো মৃত্যুর সংবাদ অথবা শুভ সংবাদ অথবা নিজের কোনো পার্সোনাল কোনো লোক ফোন দেবে। ফোনটা ধরলাম রাত 2টার দিকে, ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, ওয়াজ শুনি, কিন্তু আজকে একটা স্পেশাল দোয়ার জন্য আপনার কাছে ফোন দিয়েছি। কি দোয়া? খুঁজুন আমি ওযু করে তাহাজ্জুদ নামাজও পড়ছি, আমার দল আর্জেন্টিনা যেন জিতে। বুঝলেন কি কথা, কি বুঝতেছেন? তাহলে চিন্তা করেন, খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিলের কোথায়, আর লাশ পড়ে হলো ব্রাহ্মণবাড়িয়ায়। এরকম আশেক আছে না নাই বলেন তো? আছে। এগুলো করা যাবে না। আমরা রাত তো জাগি, কার জন্য জাগবো আমরা? কার জন্য জাগবো? 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন? একটু হাত তুলে কি দেখানো যায় না? আবার একটু একটু জি জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিলাম? নামাজ পড়লে কি আমার লস না আমার লাভ হবে? নামাজ আকামাস-সালাহ, যারা নামাজ কায়েম করবে, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। রাষ্ট্রে ইসলাম আসুক, নামাজ আসুক, সবাই চান না? রাষ্ট্রে যদি নামাজ আসে তাহলে বেতনভুক্ত ইমাম আর নামাজ পড়াবে না। এখন তো আপনাদের বাইতুল মোকাররমের যিনি খতিব আপনাদের এলাকার সন্তান, লাকসাম বাড়ি, কুমিল্লা বাড়ি। হ্যাঁ, আপনারা নাই কোথায়? জি সম্মানিত ভাইয়েরা, ইমাম তখন হবে কে জানেন? নামাজ কায়েম হওয়া মানে ইমাম হবে হচ্ছে বঙ্গভবনে যে বসবাস করবে, বঙ্গভবন থেকে সোজা চলে যাবে বাইতুল মোকাররম, উনি হবেন নামাজের খতিব। আল্লাহু আকবার বলেন। এমন দৃশ্যকে সবাই দেখতে চাই? আমরা ইমাম দেখতে চাই কি সাধারণ ইমাম না বঙ্গভবনের ইমাম? বাস সেদিন দেখবেন যে আর চাঁদাবাজি নাই, আর কোনো সুদের কারবার নাই, আর কোনো লুটেরা নাই, সব শান্তি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সব শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েম করতে হবে। নাম্বার 4 হলো যাকাত দেওয়া। নাম্বার 4 কি? যাকাত। যাকাত কি জরিমানা না ফরজ? অনেক আছে আল্লাহর কাম নাই কাজ নাই, দেশের ট্যাক্সও দিই, আবার আল্লাহ একটা ট্যাক্স ধরছে, এক জরিমানা দেখতেছি। যেরকম নাউজুবিল্লাহ, দুনিয়ার ট্যাক্স এটা লস। এই ট্যাক্সটা আমাদের জন্য কি হচ্ছে? লস না? যাকাতও দিই আবার ট্যাক্সও দিই। ট্যাক্স দিই গভর্নমেন্টের ভয়ে, আর যাকাত দেব আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভয়টা বেশি দরকার কার? আল্লাহর ভয় দরকার না? অনেকে বলে, প্রশ্ন করে আমাদেরকে, হুজুর ট্যাক্স তো দিই, আমার আবার যাকাত দিতে হবে নাকি? বললাম যে ইসলামী রাষ্ট্র যদি চাইতা, ইসলাম যদি ক্ষমতায় যেত, তাহলে ট্যাক্স দেওয়া লাগতো না, তোমার যাকাতই হয়ে যেত। যেহেতু নাই, জরিমানা আদায় কর। কি ঠিক কিনা কথা বলছেন? এই জন্য যাকাত সমাজে চালু হোক। সবাই কি চান আপনারা? যাকাত আছে যেখানে সুদ নাই সেখানে, যাকাত নাই যেখানে সুদ আছে সেখানে। আমার দেশে এখন কি আছে? সুদ আছে। নাম্বার 5 হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা যখন করবে ওয়াদাটাকে রক্ষা করবে। ইমানদারদের যতগুলো গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদাকে কখনো হেরফের করা যাবে না। আমাদের সমাজের ব্যবস্থাগুলো ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হলো ওয়াদা ঠিক নাই। মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আমি আমাকে বিশ্বাস করতে পারি না, আপনি আপনাকে বিশ্বাস করতে পারেন না। আপনি একজনের সঙ্গে ওয়াদা ভঙ্গ করলেন, ভাই আমি তোমাকে অমুক তারিখে তোমার লেনদেনটা আমি ক্লিয়ার করবো, সে আরেকজনকে বলে দিয়েছে, ভাই অমুক দিন একজন দিতে চেয়েছে, আমি তোমাকে সেখান থেকে দিয়ে তোমাকে দেব, আপনি দিলেন না, আপনার ওয়াদা ভঙ্গ হলো আপনার কারণে। কি? আরেকজনের ওয়াদা ভঙ্গ হয়ে গেল, এটা সামাজিক ব্যাধি হয়ে যায়। এই জন্য একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো একটা বান্দা কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। আমার বন্ধুগণ,
সর্বশেষ হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্যের পরিচয় দাও কোন সময়? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, বিপদে আনন্দে, সব জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। এই 6টা কাজ যারা তারা জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন আমি তাদেরকে 2টা সার্টিফিকেট দিয়ে দিলাম। তারা হচ্ছে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ওই সমস্ত বান্দাগুলো হলো সত্যবাদী আর হলো মুত্তাকি। কি কার দফতর সার্টিফিকেট দিচ্ছে? আল্লাহ। কার দফতর? সুইডিশ একাডেমি নয়, নোবেল একাডেমি নয়, আল্লাহর দফতর থেকে আল্লাহ ঘোষণা করছেন এই কাজগুলো করবা, তুমি সিদ্দিক খেতাব পাবা, আর মুত্তাকি খেতাব নিয়ে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে ঢুকে পড়বা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে বহু সিদ্দিক আছে না? একটা সিদ্দিক আছে টাঙ্গাইলের। এই সিদ্দিক কয় কি জানেন? আমি তো আমিন কই না, আমিন বলি না। কেন? আমার জীবনে গুনাই নাই। তাহলে আমাদের দেশে একটা পীর সাহেব আছে, ফেরেশতা আছে, যার কোনো গুনাহ নাই। বুঝলেন না? সেদিন এক মিডিয়াতে দেখলাম, সে বলেছে কিন্তু যে আমার তো কোনো গুনাই না, আমি আমিন খাবো কেন? হুজুর আমিন আমিন করে, আমি আমিন কই না। কেন? আমার একটা গুনাহ নাই। যেরকম নাউজুবিল্লাহ। এই বেটাই বলেছিল এক সময় হজ হলো মুহাম্মাদের ব্যবসা। হজ ছিল রাসূলের ব্যবসা। একটা মিথ্যাচার করেছিল। এরা হচ্ছে আড়ালে, এরা নাস্তিক, এদের মধ্যে কোনো ঈমানের চেতনা নাই, এরা ইসলামকে বিশ্বাস করে না। এই জাতীয় বক্তব্য তার মুখ থেকে তখনই বের হয় যার মধ্যে কোনো ইসলামের কোনো গ্রহণযোগ্য কোনো দিক নাই। সিদ্দিক নাম। আল্লাহ বলছে ওই সিদ্দিক না, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। আসুন না আমরা এই চরিত্রগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। আজান হয়েছে আরো 10-15 মিনিট আগে। আমি জানি, আমি তো শ্রোতা দেখলে টের পাই, খালি একটু মানে নড়াচড়া হচ্ছে। আজান হলো, হুজুর কি করবে? আজান হলো, হুজুর কি করবে? ইমানদার যারা নামাজ যারা পড়ে তাদের মধ্যে একটা শটফট কাজ করে, তাই না? নামাজ না পড়লে শটফট মনে হয় না? মনে হয় যে আমি এটা কখন শেষ করব, কখন শেষ করব। চিন্তা নাই, আমি কিন্তু বেনামাজি হুজুর না। আমার দেশে কিন্তু দরবার আছে, বেনামাজি দরবার আছে। এ লাকসামের দিকেও আছে। কি যেন একটা পাগল আছে, লম্বা টুপি পড়ে, কি যেন কয়, হ্যাঁ কি যেন কয়, একদম উল্টা কি মরণকালে কি ঢোল বাজাইও না, কি জানি কয়, যাক নাম টাম কব না, আমি জানি তো নাম, সমস্যা নেই। এই আছে নাকি এটাই? হ্যাঁ হ্যাঁ, ঢোল তবলা বাজায়, এই করো ওই করো। যাদের নামাজ, যাদের মৃত্যুর সময় ঢোল তবলা ওসিয়ত করে, এরা কি মানুষ না কাউয়া? ওরা কি মানুষ? জি, ওগুলো সব ভণ্ডামি। যে দরবারে নামাজ নাই সেই দরবারে যারা বসে থাকে ওদের হাত পা লাঠি দিয়ে পিটায় ভাঙ্গা দরকার। ওরা ইমান চিন্তাই করে নাই মানুষের। জি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আজান হয়ে গেছে, আমরা এখানে যদি নামাজটা পড়ি কেমন হয়? ভালো হবে। ভালো হবে না? কি সুন্দর পরিবেশ করে দিয়েছে। এত বড় জামাত আপনার এখানে কোথাও পাবেন না। এখন আজকে ওযু ছাড়াই নামাজ হোক নাকি? না ওযু করবেন? ওযু করতে হবে। ওযুর ব্যবস্থা আছে? আচ্ছা, ওযুর ব্যবস্থা আছে। বসেন, আমরা দোয়া করবো তো আগে।